ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 4 নম্বর শ্লোকটি শুনব। নিশ্চয়ং শৃণোমে তত্র ত্যাগে ভরতসত্তমা ত্যাগো হি পুরুষ ব্যগ্র ত্রিবিধা সংপ্রকীর্তিতঃ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যগ্র, শাস্ত্রে ত্যাগও 3 প্রকার বলে কীর্তিত হয়েছে। তাৎপর্য: এই অষ্টাদশ অধ্যায়ে ভগবান সম্পূর্ণ ভগবদ্গীতার সারমর্ম বলছেন। পুরো 17টি অধ্যায়ের সারাংশ। ভগবান হঠাৎ ত্যাগের বিষয়ে কেন বললেন? কারণ অর্জুনই তো প্রশ্ন করেছিলেন, ত্যাগের তত্ত্ব কী আর সন্ন্যাস কী? অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান এই ত্যাগের ব্যাপারে বলেছেন। 3 রকমের ত্যাগ হয়: সাত্ত্বিক ত্যাগ, রাজসিক ত্যাগ এবং তামসিক ত্যাগ। অর্জুন চাইছিলেন যুদ্ধ ত্যাগ করতে, কারণ তার আত্মীয় স্বজনদের হত্যা তিনি করতে চাননি। তার উপর যুদ্ধ মানে পাপ কর্ম করা। তাই অর্জুন জানতে চাইছিলেন যুদ্ধ ত্যাগ করা মানে কী ধরনের ত্যাগ করা হয়। আমি যে যুদ্ধ ত্যাগ করব সেটা কী ধরনের ত্যাগ হবে, সাত্ত্বিক, রাজসিক না তামসিক? আর তার ফলাফল ভালো হবে না মন্দ হবে? ভগবান এখন অর্জুনের এই সব সন্দেহের উপশম করবেন। অনেকে ব্যাসদেব রচিত বেদ অধ্যয়ন করেন, কিন্তু বেদ অধ্যয়ন করে সবসময় হৃদয়ঙ্গম করা যায় না। বেদ অধ্যয়ন করতে অনেক সময়ের দরকার, যা এই কলিযুগে সাধারণ মানুষের কাছে সময়ই নেই। কাজেই ভগবানের মুখনিসৃত বাণী এই ভগবদ্গীতা অধ্যয়ন করলে আমরা আমাদের জীবনে কী করা উচিত আর কী করা উচিত নয় সব কিছু আমরা জানতে পারব। আমরা যদি ভগবদ্গীতা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের সব রকম প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব। অন্য আর কোনো শাস্ত্র যদি আমরা নাও অধ্যয়ন করতে পারি, তাতেও আমাদের বিশেষ অসুবিধা হবে না। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, ত্যাগ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার রায় দিচ্ছেন, যা চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ করা উচিত। যে যাই বলুক, বেদ ভগবান প্রদত্ত নীতিবিশেষ। এখানে ভগবান নিজেই উপস্থিত থেকে যা বলছেন তার সেই নির্দেশকে চূড়ান্ত বলে গ্রহণ করা উচিত। ভগবান বলছেন যে প্রকৃতির যে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম ত্যাগ করা হয়, তারই পরিপ্রেক্ষিতে সব কিছু বিবেচনা করা উচিত। আজ এই পর্যন্ত। শ্লোক 5-এ ভগবান বলবেন কিভাবে যজ্ঞ, দান ও তপস্যা যোগীদের পবিত্র করে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।